গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ বেশ কিছুদিন বাদে আবার ভিডিও শুরু করলাম। খুবই ভালো লাগছে ভিডিওটা শুরু করে। সকালবেলা আজকে বেশ অনেক সকাল সকাল উঠেছি, উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম, আর সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। দেখো তো, একদম অল্প ফুল দিয়ে সুন্দর করে আমার সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি। আজকে যেহেতু একটুখানি বেরোবো, সেই জন্য সকাল সকাল উঠে একদম মাথা টাথা শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে কিন্তু পুজো টুজো কমপ্লিট। এবার কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নার ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বানিয়ে নিয়েছি চা, সাথে রয়েছে কালকের লুচি। এই দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এখন সময় 9টা থেকে 9:30 এরকম হবে, আর এরপরে কিন্তু রেডি হয়ে নিতে হবে। এই যে দুজনের চা, বুকানো উঠে পড়েছে, বুকানকে আমি রেডি করে নিয়েছি। আর এই দেখো, আমি কিন্তু এখন নিজেও রেডি হয়ে গেছি, নিজে রেডি হয়ে তারপরেই চাটা করতে গেছিলাম, কারণ হচ্ছে আমার দেরি হয়ে যাবে। আর যাচ্ছি চাঁদপাড়াতে, দিদার ওখানে একটু দরকার আছে, এই কারণেই আর কি যাওয়া। ওনারা এখনও জানেই না, দিদা মাসি কেউ জানেই না যে আমরা যাব। বেশ একটু সারপ্রাইজ দেবো বলেই চলে যাচ্ছি। ওর বাবাকে আমি বলেছিলাম যে বলি, কিন্তু বলল না, একদমই না, আমরা যাব, বলার দরকার নেই। আর দেখো এখন চা খাচ্ছি, আর ওদিকে বুকান তো রেডি হয়ে গেছে, কখন যাবে সেই নিয়েই বসে রয়েছে। বুকানকেও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি, ব্যাগ বলতে তেমন কিছু না, বুকানের জন্য একটা গেঞ্জি একটা প্যান্ট নিয়েছি, ওর বাবার একটা গেঞ্জি প্যান্ট। আমি আমার জন্য কিছুই নেইনি, কারণ ওখানে মাসির নাইটি রয়েছে, গিয়ে ওটা একটুখানি বেলার জন্য আমি গিয়ে ওটাই পরবো। আমার চা খাওয়া কমপ্লিট। আর এদিকে বুকান দেখো রেডি হয়ে একদম নাচানাচি করে সানগ্লাস পরে একদম মানে পোজ দিয়ে দিচ্ছে। আমি ওকে বলেছি একটু দূরে গিয়ে দাঁড়া, তোকে ছবি তুলবো। ওর এই পোজ দেখে আমি একটু ভিডিওই করে নিলাম, আমার বেশ ভালো লাগছিল যে ও এরকম করছে। ওকে বলছি এইভাবে দাঁড়া, কোনো মতেই শুনছে না। আর ও যাওয়ার নাম শুনলে বাবা একদম এক পায়ে খাড়া যাওয়ার জন্য। দেখো কীরকম করছে। আজকালকার বাচ্চারাই বোধহয় এরকমই করে না, প্রত্যেকটা বাড়ির বাচ্চারা, ওরা একটু এক্সট্রাই অর্ডিনারি। যাই হোক, অনেকগুলো কথা বলে টোলে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের বেশ একটু দেরি হয়ে গেল, আর দেখো রোদও উঠে গেছে। আমরা ভেবেছিলাম আরও সকাল সকাল বেরোবো, কিন্তু প্রত্যেকবারের মতন এবারও দেরি হয়ে গেল। আর এই যে গোবরডাঙ্গা ক্রস করছি, মানে গোবরডাঙ্গা কালীবাড়ি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছে যেন শরৎকাল চলেই এসেছে, কিন্তু শরৎকাল তো এখনও আসেনি, এখনও আষাঢ় মাস চলছে, শ্রাবণ মাস কালকেই পড়বে। কিন্তু আকাশটা পুরো একদম শরতের আকাশের মতন, চারিদিকে পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ, আর আকাশটা একদম অসাধারণ সুন্দর। আর এই যে আমরা গোবরডাঙ্গা পেরিয়ে ঢুকে গেছি জামদানি রোডে। জামদানি রোড এটা হচ্ছে আমার বরের পছন্দের একটা রাস্তা। এই রাস্তাটাতে যেতে আমি বড্ড ভালোবাসি, আর প্রত্যেকবার আমি যাওয়ার সময় একটু ভিডিও করি তোমাদেরকে দেখানোর জন্য। আর আজকে রাস্তাটা দেখানোর জন্য যদিও ভিডিও করিনি, আজকে আকাশটা দেখাবো বলে ভিডিও করেছি। দেখো আকাশটা মনে হচ্ছে না কেউ যেন রং তুলি দিয়ে একদম ছবির মতন করে এঁকে রেখেছে আকাশটা। আর আজকে রোদও ছিল প্রচুর, তবে আমরা যাওয়ার আগেই কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মাসি বলছিল। দেখো আমি যেটা বলেছি সেটাকে একটু ভুল বললাম, যে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে একদম ছবির মতন করে আকাশটাকে এঁকে রেখেছে। এত সুন্দর, এত অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আর কিন্তু বাড়ি ঢুকে গেছিলাম, তারপরে বুকানকে রেখে যাচ্ছি একটু বাজারের দিকে, যে দরকার আছে বাজারে, সেই জন্যই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া প্রাইমারি স্কুলের ওখান দিয়ে যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। প্রচণ্ড রোদ রয়েছে, তার আগে এক পশলা বৃষ্টি হয়েছে বললাম, আমরা যদিও বৃষ্টিটা পাইনি। আর এবার বাজারের দিকে যাচ্ছি, আমাদের আমতলা মাঠের ওখান দিয়ে। আর এই রাস্তাটাই দেখো কি পরিমাণে কাদা, যেহেতু একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, আমরা যদিও বাড়িতে ঢুকে একটুও দেরি করিনি, কিন্তু একদম সাথে সাথেই বুকানকে রেখে বেরিয়ে এসেছি। যে আর মনে একটা ছোট্ট ভয় কাজ করছে, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, আমাদের এই চাঁদপাড়া বাজারটা বন্ধ থাকে। আসার সময় তো একদমই খেয়াল ছিল না সেই কথাটা, কিন্তু পরবর্তীতে মনে পড়লো যে আজকে তো মঙ্গলবার, বাজার কি আদেও খোলা থাকবে। তবে যাই হোক, ঠাকুরকে ডাকতে ডাকতে এসেছিলাম, দোকানটা খোলা আছে, মানে যেই দোকানে যাব সেই দোকানটা। উনিও বললেন যে এটা কোনো সময় বন্ধ থাকে না, চেষ্টা করেন ওনারা সবসময় খোলা রাখার, যদি কোনো রকম খুব অসুবিধা না হয় তাহলে গিয়ে বন্ধ রাখা হয় না। যাই হোক, যেই কারণে আসা আর কি, বুকানের বাবার একটা জিন্সের প্যান্ট কেনার জন্য আসা, সেটাই কেনার মানে দেখাদেখি চলছে। নেব আমরা এখান থেকে ওই পেছনের একটা প্যান্ট, সেটাই নিয়েছিলাম। আর তোমাদেরকে আর সেটা পরে দেখানো হয়নি। আসলে কি, মেয়েদের জিনিস হলে ভালো মতন আগ্রহ নিয়ে দেখানো যায়, ছেলেদের জিনিস অত আগ্রহের সাথে, ওই যেই প্যান্টটা দেখছো ওটাই কিন্তু আমরা নিয়েছি। আর এই যে আমাকে আর ওর বাবাকে একটু দেখিয়ে দিলাম। এরপরে গেছিলাম আমার এক বান্ধবীর
দোকানে, সেখানে একটুখানি বেশ সময় কাটিয়ে বাড়ি এসে গেছি। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন মাসিকে একটু দেখিয়ে দিচ্ছি, দিদাকে দেখিয়ে দিচ্ছি। আর বুকানের জন্য একটা চশমা কেনা হয়েছে, সেটাই ওরা দেখাদেখি করছে। সেটা কোনো এক সময় বুকান যখন পড়বে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এরপরে কিন্তু বেশ একটু বেলা হয়ে গেছিলো, প্রায় 1টা-1:30 বেজে গেছে। তখন কিন্তু আমরা বাড়ি এসেছিলাম, এসে কিন্তু এবার খাওয়া দাওয়া করবো। আর বুকানের বাবাও একটা চশমা কিনেছে, সেটাই এই দেখো আমি পরে একটুখানি স্টাইল দিচ্ছিলাম, যদিও আমাকে চশমা পরে একদমই ভালো লাগে না। আর শুরু হয়ে গেছে একদম বৃষ্টি, তবে আজকালের বৃষ্টি ওই যে মিনিট 5ও হয় না, শুরু এমনভাবে হলো যেন এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ একদম চারিদিক ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তা নয়, একদমই মিনিট 2-3 একটা বৃষ্টি হয়েছে। আমি ভেবেছিলাম বেশ জোরে সোরে বৃষ্টি হবে, ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা, কিন্তু তা একদমই হয়নি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে। গরম একরকম সহ্য করা যায়, কিন্তু ঘাম হলে সেই গরমটা কিন্তু একদমই সহ্য করা যায় না। ওই যে একটুখানি বৃষ্টি হাতে নিচ্ছিলাম, কিন্তু ওই যে ছিটেফোঁটা বৃষ্টিতে কি আর বৃষ্টি হাতে নিলে হয়, কোনো রকমভাবেই। আর ওদের মধ্যে কিন্তু সুন্দরী বেরিয়ে পড়েছে, ভেবেছে মনে একটু বৃষ্টিতে ভিজবে, কিন্তু বেচারারও আর বৃষ্টিতে ভেজা হলো না, একদমই অল্প একটু বৃষ্টি হয়েছে। তবে এই সময়ের যে বৃষ্টিটা তোমাদেরকে দেখাচ্ছি একটু জোরে হয়েছিল, পরবর্তীতে কিন্তু আবার মিনিট খানেকও হয়নি। আর এরকম বৃষ্টি ভেজার মধ্যে গাছপালাগুলো দেখতে কিন্তু বড্ড ভালো লাগে। আর আমার দিদাবাড়িতে কিন্তু প্রচুর গাছ আছে, প্রচুর রকমের ফুল গাছ আমার মাসি লাগায়, আর মাসির হাতে সমস্ত গাছ খুব সুন্দর হয়। আর এই গাছের পেয়ারাগুলো বেশ বড় বড় পেয়ারা হয়, পেয়ারাগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি, দারুণ সুন্দর মিষ্টি পেয়ারাগুলো। কালকে গিয়ে একটা খেয়েছিলাম, সে তার থেকেই বলতে পারলাম। আসার সময় বলেছিল দিয়ে দেবে, কিন্তু ওদেরও আর মনে নেই, আমাদেরও আর মনে নেই, কারোরই আর মনে ছিল না। আর এখন কিন্তু একটু জোরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য হাতটা একটু ভিজলো। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু বাড়ি ফেরার পালা। থাকতে তো আসিনি, বেরিয়ে যাব আমরা, সেই জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। ওখানে ভাই বসে আছে, আর এদিকে হচ্ছে আমি আমার ব্যাগপত্র যতটুকু জিনিস এনেছিলাম সেটুকু গুছিয়ে নিয়েছি। ভাই গেছিলো চপ আনতে, এখান থেকে পাশেই একটা দোকান আছে, পেঁয়াজি নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখানে মাসি চা বানিয়ে নিয়ে এসেছে। এখানে টোস্ট বিস্কুট, এই বিস্কুটটা দিয়ে চা খেতে আমিও খুব ভালোবাসি, বুকানের বাবাও খুব ভালোবাসে। সেই টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে কিন্তু একদম বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে রাতের খাবার দাবার করে নিলাম, রুটি আর ডিম ভাজা, এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করব। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি খুব ইরেগুলার হয়ে গেছি, যাই হোক, আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি। বুকানের খাওয়া হয়ে গেছে, বুকান ঘুমিয়ে পড়েছে। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।